অনেকেই আমাকে পাগল বলে, বিশেষ করে যখন আমার বাসায় কেউ আসে আর কি। হ্যাঁ, 7-8টা টিভি দেখে বলে যে ভাই আপনি পাগল নাকি, এত টিভি দিয়ে একজন মানুষ কি করে। কিন্তু ওই যে থাকে না, এক একজন মানুষের এক এক ধরনের শখ থাকে আর কি। হ্যাঁ, কারোর বাইকের শখ, সারাদিন বাইকের উপরেই থাকে, কারোর আবার গাড়ির শখ। আমার ভাই টিভির শখ। আমার এই শখটা একেবারে ছোটবেলা থেকে, যখন অনেক ছোট ছিলাম আসলে, ধরেন 3 বা 4-এ পড়তাম। হ্যাঁ, আলিফ লায়লা হয়তো তখন আপনাদের কার কার মনে আছে আমি জানি না। যদি আলিফ লায়লা আপনারা কেউ দেখে থাকেন সাদা কালো টিভিতে, একটু কমেন্ট করেন ভাই। এনিওয়ে, সে সময় আমাদের এক প্রতিবেশীর বাসায় যাইতাম হচ্ছে আলিফ লায়লা দেখতে। ভাই গ্রামে একটাই টিভি ছিল, বুঝছেন, ওই অনেক পেছন থেকে দেখতে হইতো, খুবই বিরক্ত হইতো তারা। আসলে বিরক্ত হওয়ার কারণও ছিল, এটা এখন বুঝি। সো তখন ভাবতাম যে হারে আমাদের যদি একটা টিভি থাকতো। ওই যে সেই থেকে টিভির প্রতি একটা আকর্ষণ তৈরি হয়ে গেছে ভাই, এটা এখনও আমার আছে। হ্যাঁ, 32 ইঞ্চি থেকে শুরু করছি। প্রথমে তো কম্পিউটার মনিটরে দেখতাম 32, 43, 55, 65, 75, 85, 100 সব সাইজের টেলিভিশন আমার বাসায় এখন আছে আর কি। হ্যাঁ, তাও মনে হয় যে আরে আরেকটু বড় যদি হইতো আর কি। আমার মনে হয় এটা আমি বেঁচে যতদিন থাকবো ততদিন আমার এই আরেকটু বড় টিভি দেখার শখ থেকেই যাবে আর কি। এত গল্প বলতেছি, একটা কারণ আছে। কারণ হচ্ছে রিসেন্টলি আমার কাছে মনে হচ্ছে যে এই যে 6-7টা টিভি আমি কিনলাম, এটা না কিনলেও হতো। কেন জানেন? এত এত টিভি থাকার পরেও আমরা সবাই মিলে এখন মুভি দেখতেছি প্রজেক্টরে। হ্যাঁ ভাই, ধরেন এক একটা টিভি কিনছি আমি অনেক টাকা দিয়ে, 7 লাখ টাকা দিয়েও আমি একটা সোনি টিভি কিনছি 85 ইঞ্চির। অথচ খুবই কম খরচে এখন অনেক বড় স্ক্রিনে মুভি দেখা যাচ্ছে এবং সেটা ভালো মানের ছবি এনজয় করা যাচ্ছে। এমন নয় যে প্রজেক্টর কম খরচ, এই জন্য বেশ কম খরচে সেট আপটা হয়ে যাচ্ছে, এই জন্য খুবই বাজে কোয়ালিটি, ওইটা না। কিন্তু রীতিমতো আমরা টেলিভিশনের কাছাকাছি পিকচার কোয়ালিটি পাচ্ছি, অন্তত অন্ধকার ঘরে। মুভি তো মানুষ অন্ধকার ঘরেই দেখে। সো এখন আমার মনে হচ্ছে যে এই টিভিগুলো এত এত টিভি না কিনে বিশাল বড় সাইজের স্ক্রিন প্রজেক্ট করতে পারে এইরকম একটা প্রজেক্টর কিনতাম, তাহলে এগুলো লাগতো না। আমরা কিন্তু এখন টিভির ওপরে প্রজেক্টরের পর্দা দিয়ে, টিভিটারে ঢেকে দিয়ে সেই প্রজেক্টরের স্ক্রিনে আমরা মুভি দেখতেছি। কি একটা ব্যাপার দেখেন। সো এটা কোনো একটা সময় কিন্তু সম্ভব হইতো না। ধরেন আজ থেকে 5 বছর বা 10 বছর আগে প্রজেক্টর কিন্তু এত অ্যাভেলেবেল ছিল না, থাকলেও সেগুলো অনেক বেশি এক্সপেন্সিভ ছিল এবং পিকচার কোয়ালিটিও কিন্তু এত ভালো ছিল না সেই সময়। এখন এই 2026-এ এসে আমরা দেখতে পারতেছি বেশ কিছু ব্র্যান্ড বেশ ভালো কাজ করতেছে, কম দামে বেশ দারুণ পিকচার কোয়ালিটি অফার করতেছে। আমাদের জন্য অবশ্য ভালো এটা। হ্যাঁ, সো যারা বিভিন্ন সিজনে টিভি দেখেন বেশি বেশি, বিশেষ করে খেলার সিজনে বা অন্যান্য আরও অনেক ফেস্টিভ্যাল আছে, তাদের জন্য অনেক বেশি টাকা ব্যয় না করেও বড় স্ক্রিনে মুভি দেখা বা এন্টারটেনমেন্ট এনজয় করার সুযোগ কিন্তু অনেক সহজ হয়েছে এখন। এই জন্যই প্রজেক্টর নিয়ে আমরা বারবার আলাপ করি আপনাদের সঙ্গে। সামনে ওয়ার্ল্ড কাপ আসতেছে, এই সময়ে সম্ভবত বাংলাদেশে সবচাইতে বেশি প্রজেক্টর বিক্রি হয়, টিভিও বিক্রি হয় অবশ্য। আর এই কাজটাকে সহজ করে দিয়েছে ম্যাককিউবিক। ম্যাককিউবিক আমাদের দেশে বেশ ভালোই পপুলার আজকাল, কারণ হচ্ছে অল্প দামে তারা প্রিমিয়াম প্রজেক্টরের স্বাদ দিচ্ছে। আমি খুবই দুঃখিত ভাই, লম্বা একটা সময় নিলাম আপনাদের কাছ থেকে ভূমিকা করতে গিয়ে, বাট এই বড় স্ক্রিনে মুভি দেখা বা এন্টারটেনমেন্ট এনজয় করা, এটা আমার ইমোশনের সঙ্গে জড়িত। আমার মনে হয় আপনাদের মধ্যে আরও অনেকে এরকম আছেন, যাদেরও আমার মতো এরকম শখ আছে কিন্তু পূরণ করতে পারতেছেন না। সো আমাদের আজকের ভিডিওটা তাদের জন্য। তবে শুরুতেই ধন্যবাদ দিতে হয় আমাদের আজকের স্পন্সর ফেমাস গ্যাজেটকে। তারাই এই প্রজেক্টরগুলো আমাদের কাছে পাঠায় এবং পরীক্ষা করার সুযোগ দেয়। ঝামেলাটা হচ্ছে যে তারা কিছুদিন পর পর একটা প্রজেক্টর পাঠায়, আর আমার মনে হয় যে আরে এই প্রজেক্টরটা তো সুন্দর, এটা রেখে দিই। এভাবে রাখতে রাখতে 2-3টা হয়ে গেছে ভাই। এই মুহূর্তে তাদের কাছে এই প্রজেক্টরটা পাওয়া যাচ্ছে 27,490 টাকায়। ফেমাস গ্যাজেট হচ্ছে ম্যাককিউবিকের বাংলাদেশের অথরাইজড ডিস্ট্রিবিউটর, সুতরাং তাদের কাছ থেকে নিলে আপনি অফিসিয়াল ওয়ারেন্টিও পাবেন এবং অরিজিনাল প্রোডাক্ট পাবেন। সুতরাং প্রজেক্টর যারা কিনতে চান ফেমাস গ্যাজেটের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। এবং বাংলাদেশের প্রজেক্টর নিয়ে কিন্তু ফেমাস গ্যাজেট অনেক আগে থেকে কাজ করতেছে, শুধু ম্যাককিউবিক না, তাদের কালেকশনে কিন্তু আরও বিভিন্ন ধরনের প্রজেক্টর আছে। ইনফ্যাক্ট তাদের গ্যাজেটের ভান্ডার রয়েছে বিশাল। রিজনেবল প্রাইসে গ্যাজেট এবং এই ধরনের প্রজেক্টর কিনতে চাইলে ভিজিট করতে পারেন
ফেমাস গ্যাজেটের ওয়েবসাইট। প্রেজেন্টিং ম্যাককিউবিক HY 450 GT, এটার দাম হচ্ছে 27,490 টাকা। রিসেন্টলি আমাদের চ্যানেলে আপনারা অনেকগুলা প্রজেক্টরের রিভিউ দেখেছেন, সামনে আরও আসতেছে ভাই, চিন্তা করেন না। বিভিন্ন প্রাইস সেগমেন্টের বিভিন্ন রকমের প্রজেক্টর নিয়ে আমরা আলাপ করবো, কারণ এখনই তো প্রজেক্টরের সিজন। বাট আপনাদের কমেন্ট থেকে আমরা অনেক জিনিস জানতে পারছি, সেটা হলো গুগল সার্টিফাইড না এমন প্রজেক্টর কিনে কিন্তু অনেকে প্রতারিত হচ্ছেন। প্রথম ইউটিউব ঠিকঠাক মতো চলে, প্লে স্টোর কাজ করে, কিছুদিন পরে গিয়ে গুগল ওইগুলোকে ব্লক করে দেয়, কারণ ওইটা গুগল সার্টিফিকেশন দেয় নাই। বিভিন্ন টানেল করে বিভিন্ন ওয়েতে ইউটিউব তারা দিয়ে দিত প্রজেক্টরের মধ্যে। আচ্ছা, ম্যাককিউবিকের কিন্তু গুগল সার্টিফিকেশন রয়েছে, এটা কিন্তু গুগল টিভি, সুতরাং এটা চলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আই থিঙ্ক আজকের ভিডিওটা আপনাদের অনেকের উপকারে আসবে, কারণ যাদের বাজেট এরকম 30,000 টাকার নিচে, আমার মনে হয় এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন নতুন এই প্রজেক্টরটা নিয়ে। একটু আলাপ করে ফেলি, এটা ডিজাইন নিয়ে 1 থেকে 1.5 কেজি ওজন হওয়ায় প্রজেক্টরটা বেশ পোর্টেবল এবং সহজেই ক্যারি করা যায়। আর এতে 180 ডিগ্রি রোটেটেবল ডিজাইন ইমপ্লিমেন্ট করেছে ম্যাককিউবিক। এর ফলে ওয়াল, সিলিং যে কোনো জায়গাতে আপনি এটাকে সেট আপ করতে পারবেন। পাশাপাশি সিলিং বা ট্রাইপডে মাউন্ট করার জন্য কিন্তু এতে সব ধরনের সুবিধা আছে। দরকারি সব পোর্টই আছে, একটা HDMI পোর্ট, একটা USB পোর্ট এবং একটা DC পাওয়ার ইনপুট। তবে আমি পার্সোনালি একটা 3.5 মিলিমিটার পোর্ট মিস করেছি, কারণ অনেকের বাসায় সাউন্ড সিস্টেম আছে, তারা ওয়াইড কানেকশনে কমফোর্ট ফিল করেন, তাদের জন্য একটু ঝামেলা হবে। এতে কোনো 3.5 মিলিমিটার পোর্টই নাই। এনিওয়ে, ওয়্যারলেসলি সে কাজটা আপনারা করতে পারবেন। ব্লুটুথ আছে এতে। এইটা দেখতে প্রিমিয়াম, এই ব্যাপার কোনো সন্দেহ নাই। এই সিলভার কালারটা আসলেও দেখতে অনেক সুন্দর লাগে। এইবার আমরা এটার পিকচার কোয়ালিটি নিয়ে আলাপ করি। টেস্ট করার সময় আমাদের যে স্ক্রিপ্ট রাইটার এবং আমাদের সিনেমাটোগ্রাফার টিম আছে, তারা তো ভাই দেখে যান ভাই, কত সুন্দর পিকচার কোয়ালিটি। ঠিক এভাবেই আমাকে ডেকে নিয়ে গেছে আর কি আমাদের যেখানে আমরা প্রজেক্টর টেস্ট করি। আর আসলেও কোয়ালিটি যেটা দেখলাম আমি, বেশ ইমপ্রেসিভ ছিল। অনেক ব্রাইট, কালারগুলো পপ আপ করে এবং যথেষ্ট ভালো শার্পনেস আছে। এটাতে 1920x1080p রেজুলেশন, মানে ফুল HD প্রজেক্ট করার ক্ষমতা আছে। অবশ্য এইটা 4K 60 FPS এর কন্টেন্টও ডিকোড করতে পারে। কন্ট্রাস্ট রেশিও 10,000:1। এর কারণে এর যে ভিজুয়াল আউটপুট যথেষ্ট কন্ট্রাস্টি এবং ডার্ক সিনগুলো বেশ ভালোভাবে প্রসেস করতে পারে। এটার ব্রাইটনেস হচ্ছে 1100 ANSI লুমেন্স। দিস ইজ ডিসেন্ট। আপনি যদি দামের কথা চিন্তা করেন তাহলে ব্রাইটনেস আপনার কাছে ঠিকঠাকই মনে হবে। কম্পারেটিভলি এইটা থেকে আমরা বেশ সুন্দর আর ক্রিস্টাল ক্লিয়ার এক্সপিরিয়েন্স পেয়েছি। তবে একটা অবজারভেশন আমার আছে, কর্নারটা বেশ কিছুটা ব্লারি হয়ে যায় যদি স্ক্রিনের সাইজ অনেক বড় আপনি করেন, যেটা আসলে এন্ট্রি লেভেলের প্রজেক্টরগুলোর জন্য একটা কমন সমস্যা। বাট আপনি যদি 85 বা 100 ইঞ্চ দেখেন তাহলে এটা আপনি খুব একটা ফিল করতে পারবেন না। অটো ফোকাস আছে, অটো কিস্টোন কারেকশন আছে, আর অটো অবস্ট্যাকল অ্যাভয়েডেন্স সুবিধাও রয়েছে এতে, এবং অটো স্ক্রিন অ্যালাইনমেন্ট আছে। তার মানে হচ্ছে এই প্রজেক্টরটা আপনি যে কোনো একটা সারফেসে রাখবেন, প্রজেক্ট করবেন, ও একাই সব ঠিক করে ফেলবে। ধরেন একটু বাঁকা করে আপনি রেখেছেন, ও একা সেটাকে ঠিক করে ফেলবে আর কি। অনেক বেশি বাঁকা করলে তো সেটা সম্ভব না। সামান্য একটু বাঁকা বা এদিক সেদিক যদি হয়ে যায় তাহলে বাকি কাজটা প্রজেক্টর নিজেই করে ফেলবে। সামনে কিন্তু সেন্সর রয়েছে 2টা। এই সেন্সরের কাজ হচ্ছে ডিস্টেন্সটা মেজার করবে এবং একদম প্রপার আউটপুট এনশিওর করবে। এর থ্রো রেশিও হচ্ছে 1:1। এর ফলে ছোট রুমেও বেশ বড় সাইজের স্ক্রিন এক্সপিরিয়েন্স করতে পারবেন। এটা দিয়ে 150 ইঞ্চি পর্যন্ত আপনি প্রজেক্ট করতে পারবেন, তবে 120 থেকে 30 ইঞ্চি পর্যন্ত বেশ ভালোই ভিউইং এক্সপিরিয়েন্স পাওয়া যায়। এর চাইতে সাইজ বড় হলে এক্সপিরিয়েন্স ততটা ভালো পাবেন না। এতে LCD লাইট সোর্স ব্যবহার করা হয়েছে। এর ফলে 30,000 ঘন্টা পর্যন্ত আপনি এর কাছ থেকে লাইফ স্প্যান পাবেন। আচ্ছা, প্রজেক্টর নিয়ে অনেক আগে থেকে আমরা কাজ করতেছি, আমার নিজেরও বেশ কয়েকটা প্রজেক্টর আছে। সো একটা জিনিস বারবার আমি বলি, আর সেটা হচ্ছে যে ভাই, প্রজেক্টর স্ক্রিন ছাড়া কিন্তু ভালো আউটপুট আপনি পাবেন না। যতই সাদা ওয়ালে আপনি প্রজেক্ট করেন, ওয়ালের কাজ তো আসলে প্রজেক্ট করা না, হ্যাঁ, ওইটার কাজ আলাদা। সো যদি বেটার এক্সপিরিয়েন্স পেতে চান, একটা প্রজেক্টর স্ক্রিন ম্যানেজ করেন, এবং আজকাল বেশ কম দামে পাওয়া যাচ্ছে। আপনি ফেমাস গ্যাজেটের সঙ্গে আলাপও করতে পারেন। প্রসেসর সম্পর্কে আমরা অফিসিয়াল কোনো ইনফরমেশন কিন্তু পাই নাই অনেক খোঁজাখুঁজির পরেও। আই গেস এতে অল উইনারের কোনো একটা চিপসেট ব্যবহার করা হয়েছে। তবে যাই হোক না কেন, এটার পারফরমেন্স কিন্তু ভালোই মনে হলো আর কি, দাম বিবেচনায়। আর শুরুতে যেটা বলছিলাম যে গুগল টিভি OS বেসড হওয়ায় এতে লাইসেন্সড নেটফ্লিক্স, ইউটিউব এবং প্রাইম ভিডিও নেটিভ 1080p-তে দেখতে পারবেন। অ্যান্ড্রয়েডের ভার্সন হিসেবে এতে অ্যান্ড্রয়েড 11 রয়েছে। প্লে স্টোর সাপোর্টেড থাকায় প্রয়োজনীয় সমস্ত অ্যাপ এবং গেম ডাউনলোড করতে পারবেন। ডুয়াল ব্যান্ডের Wi-Fi 5 রয়েছে কানেক্টিভিটির জন্য। এর ফলে স্ট্রিমিং এবং মিররিং
যথেষ্ট স্মুথলি আপনি করতে পারবেন। তবে ব্লুটুথের 5.1 দেখলাম, যেটা একটু ব্যাকডেটেড, কাজ চলে যাবে, বাট আর একটু আপডেটেড ভার্সন হলে ভালো হতো। এতে কাস্টিং ফিচারও আছে যেটা ঠিকঠাক মতো কাজ করে, মানে আপনার ফোনকে মিরর করতে পারবেন এই প্রজেক্টরের মাধ্যমে। অ্যান্ড্রয়েড হোক বা আইফোন, যে কোনো ডিভাইসকেই আপনি খুব সহজেই মিরর করতে পারবেন এবং মোটামুটি ল্যাটেন্সি ছাড়াই জিনিসটা কাজ করে। আচ্ছা, এইটার পিকচার কোয়ালিটি কিভাবে আপনাদেরকে বোঝাবো আই এম নট শিওর, বাট বিশ্বাস রাখতে পারেন যথেষ্ট ইমপ্রেসিভ কনসিডারিং দ্য প্রাইস। আমি নিজেও একটা ওয়ানবোর প্রজেক্টর ইউজ করতেছি অনেক দিন ধরে, ওইটার দাম আরেকটু বেশি, বাট আমার কাছে মোটামুটি পিকচার কোয়ালিটি সিমিলারই মনে হলো। ব্রাইটনেস নিয়ে আমার খুব বেশি কমপ্লেন নাই, কারণ ঘর ঘুটঘুটে অন্ধকার করলে খুব এনজয়েবল পিকচার কোয়ালিটি এর কাছ থেকে পাবেন। যখন আপনি প্রজেক্টর চালাবেন, আশেপাশে কিন্তু লাইট সোর্স থাকলে ঠিক মতো পারফরমেন্স দিতে পারবে না। তার কারণ হচ্ছে প্রজেক্টরের একটা লিমিটেশন আছে, এটা তো আলটিমেটলি একটা টর্চ লাইট, হ্যাঁ, তো রুমে অন্য কোনো লাইট থাকলে ওই টর্চ লাইট ঠিকঠাক মতো কাজ করতে পারবে না। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, সেটা হলো প্রজেক্টর স্ক্রিন। আমরা নর্মাল যে প্রজেক্টর স্ক্রিনগুলো ব্যবহার করি, ওইটা কিন্তু আলো রিফ্লেক্ট করতে পারে না, বাট যদি ALR ডিসপ্লে আপনি ব্যবহার করেন, তাহলে আবার দেখবেন যে ঘরের মধ্যে যদি টুকটাক লাইট সোর্সও থাকে, তাহলেও ভালো পারফর্ম করে, যেগুলোর দাম ভাই আবার প্রজেক্টরের দামের চাইতে অনেক বেশি। সো আমরা ওই আলাপটা আজকে না করি। আমরা প্রায় 130 ইঞ্চি পর্যন্ত প্রজেক্ট করেছি এই প্রজেক্টরটা দিয়ে। এটা কিন্তু যথেষ্ট বড়, খেয়াল করে দেখেন, এই যে দেখতে পারতেছেন যে আমরা প্রজেক্টর স্ক্রিনটা উপরে উঠাচ্ছি এবং ভেতরে আমাদের 85 ইঞ্চি টিভি চলতেছে। দেখেন কত ছোট লাগে, 85 ইঞ্চিও কিন্তু বিশাল বড় সাইজ, অথচ এই প্রজেক্টরের স্ক্রিনের কাছে এত বড় টিভিকেও অনেক পিচ্চি লাগতেছে। সো এইরকম ইমার্সিভ লেভেলের এক্সপিরিয়েন্স আপনি এর কাছ থেকে পাবেন, তাও আবার যথেষ্ট ভালো কোয়ালিটিতে। আর একটু ফ্যাকাশে এই যে স্যাম্পলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইটা দেখে ওয়ারিড হওয়ার মতো কোনো কারণ নাই। কারণ হলো আমরা আপনাদেরকে সাইজটা বোঝানোর জন্য ঘরে টুকটাক কিছু লাইট সোর্স রেখেই এই শ্যুটগুলো করেছি, যাতে করে আপনারা আন্দাজ করতে পারেন। তবে ট্রু ফিলিংটা আপনি তখনই পাবেন যখন ঘরে কোনো লাইট সোর্স না থাকবে। দেখেন এই ফুটেজটার দিকে খেয়াল করে, কতটা পাঞ্চি, কতটা কালারফুল, কালারগুলো কত সুন্দর পপ আপ করতেছে। সো ডেফিনেটলি এই দামের একটা প্রজেক্টরের এই পিকচার কোয়ালিটি আপনাকে সন্তুষ্ট করবে। সামনে খেলার সিজন আসতেছে, এত বড় স্ক্রিনে ফুটবল খেলা দেখার যে কি মজা, সেইটা আপনি আসলে সামনাসামনি না বসে দেখলে বুঝতে পারবেন না। আচ্ছা, কিছু অবজারভেশন আমার আছে এই প্রজেক্টরের, যেহেতু এন্ট্রি লেভেলের প্রজেক্টর, বাট অনেকের কাছে কিন্তু 27-28 হাজার টাকা অনেক বেশি। হ্যাঁ, কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। আমি যেটা খুঁজে পেয়েছি সেটা হলো ফ্যানের নয়েজটা স্ট্যান্ডার্ডের চাইতে একটু বেশি আমার কাছে মনে হয়েছে। মানে এটাকে নয়েজলেস ফ্যান বলা যাবে না, ভালোই সাউন্ড আসে, যদিও যখন আপনি সিনেমা দেখবেন, সিনেমার আওয়াজে এই সাউন্ডটা তখন অতটা নোটিস করবেন না আপনি, বাট স্টিল মনে হয়েছে যে আর একটু ফ্যানের নয়েজ কমলে ভালো হতো। সাউন্ড কোয়ালিটি নিয়ে একটু আলাপ করা দরকার। এইটা আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে, বিলো স্ট্যান্ডার্ড মনে হয়েছে। এত বড় একটা প্রজেক্টর, সাউন্ড কোয়ালিটিটা আর একটু বেটার, আর একটু লাউড আমরা আশা করেছিলাম। আর হলো 3.5 মিলিমিটার অডিও পোর্ট নাই। এই কয়েকটা জিনিস আপনার একটু মাথায় রাখতে হবে। আই গেস দামের কথা চিন্তা করলে এই সমস্ত ছোট ছোট জিনিস কনসিডার করা যেতে পারে, বাট স্টিল এটা খুবই ভালো একটা অপশন। মানে এটা ম্যাককিউবিকের না হয়ে যদি অন্যান্য নামি দামি ব্র্যান্ডের হইতো, ধরেন ওয়ানবো বা অন্যান্য আরও কিছু ব্র্যান্ড নিয়ে আমরা মাঝে মাঝে কাজ করি, সেইগুলো হলে ডেফিনেটলি এটার দাম 50 বা 60 হাজার টাকার আশেপাশে হইতো। বাট এটার অনেক ভালো ব্যাপারও আছে। গুগল সার্টিফাইড একটা প্রজেক্টর এবং নেটিভ ফুল এইচডি সাপোর্ট পাবেন। ওটিটি প্ল্যাটফর্মগুলো আপনি ফুল এইচডিতে দেখতে পারবেন, যেটা অন্যান্য অনেক প্রজেক্টরে কিন্তু নাই। আপনি 480p রেজলিউশনে দেখতে হবে আপনাকে অবশ্যই। সেসব দিক চিন্তা করলে এই প্রজেক্টরটা এই দামে রিকমেন্ড করার মতো একটা প্রোডাক্ট বলে আমার কাছে মনে হয়েছে। সো লম্বা সময় নিলাম, আস্তে আস্তে কথা বলতেছি আমি, যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। একটু বড় ভিডিও হলেও অনেক কিছু জানার বা বোঝার প্রয়োজন আছে। ধরেন আপনার কষ্টের টাকা আবেগে অনেক কিছু না বোঝায় আপনি কিনে ফেললেন, কিছুদিন পরে দেখলেন যে যা ভাবছিলেন তা না। সো কেনার আগে অনেক কিছু জানা উচিত। এই কারণে আমরা একটু লম্বা ভিডিও বানাই এবং সব অ্যাঙ্গেল থেকে আলাপ করি আপনাদের সঙ্গে। আপাতত পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।